হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি সকালের নাস্তা থেকে ভিডিওটি শুরু করলাম। আর এই যে এখানে সেমাই রান্না করার জন্য দুধগুলো ঘন করে জাল দিয়ে সেমাই দিয়ে দিলাম। আর আজকে সকালের নাস্তা রুটি আর সাথে মিষ্টি কুমড়া ভাজি। আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি তো অনেক পছন্দ করি। আর আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে এখানে সেমাই নিয়ে নিলাম, সেমাই খাবো। আর নাস্তা খাওয়ার পর কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমি সকালের নাস্তা খেয়ে ফ্রিজ থেকে গরুর কলিজা নামিয়ে নিলাম। আজকে আমি গরুর কলিজা ভুনা করব। আর আপনাদের সাথে এখানে একটি ভিডিও শেয়ার করি। এখানে দুইটা ওয়াটার পট দেখতেছেন। এই নীলটা আনছে 2 দিন আগে আর এই লালটা আনছে গতকাল রাতে। আনার পর আমার ছেলে আমাকে বলল, আম্মু একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে দিও। আর আমি গরম পানি দিয়ে দেখেন বোতলের অবস্থা কি করছি। তারপরে লালটা নিয়ে আসছে। আর এখন আমি ছেলের ঘরটা গুছাতে আসলাম। সকালবেলা দুনো ছেলে চলে গেছে। ছোটো ছেলে মাদ্রাসায় চলে গেছে আর বড় ছেলে দোকানে চলে গেছে। আর আমি সকালে নাস্তা খাওয়ার পর এই যে এখানে ঘর গুছাতে চলে আসলাম। আর বাহিরে প্রচুর শব্দ। এখানে বিল্ডিংয়ের জন্য কাজ করা হচ্ছে। সারা দিন রাত প্রচুর শব্দ হয়। আর এখন আমি ছেলের ঘরটা গুছিয়ে নেব। বাইরে অনেক বৃষ্টি হইতেছে। এই বৃষ্টিতেই ওরা বিল্ডিংয়ের কাজ করতেছে। আর সকাল 6টার থেকে শুরু করে রাত্র 10টা পর্যন্ত কাজ করে। প্রচুর শব্দ হয়, ঘুম আসা যায় না। আর এই কাজ যে কতদিন পর্যন্ত থাকবে বলা যায় না। আর দিন রাত থাই জানালা লাগিয়ে রাখতে হয়। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার রুম গুছিয়ে রাখছি। আর ছেলেরা ওঠার পর ওদের রুম এখন আমি গুছাচ্ছি। আর ঘর টর গুছিয়ে রান্না করার জন্য চলে আসবো। এই যে ঘর গুছানো হয়ে গেছে। আর সব সময় ঘর গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে। আর ঘর দুয়ার কাপড় চোপড় এলোমেলো দেখলে আমার মাথা পুরো গরম হয়ে যায়। আর এখন আমি টেবিল গুছিয়ে নেব। আর এই ব্লেন্ডারে আমি গরম মশলা গুঁড়া করে রাখছিলাম। ওই ভিডিওটি আমি আরও 2 দিন আগে ছাড়ছি। আমি সব সময় গরম মশলা এভাবে গুঁড়া করে বয়ম ভরে রেখে দিই। আর এটা ধোয়া হয় নাই, এখন ধুয়ে রাখবো। আর আমি প্রতিদিনই টেবিল 2-3 বার করে মুছে নেই। অনেক সময় হুইলের গুঁড়া দিয়ে তারপর টেবিল ভালো মতো মুছে রাখি, নয়তো কাপড় ভিজিয়ে তারপরে এভাবে মুছে নেই। আর সব সময় আমি টেবিল এভাবে পরিষ্কার রাখি। অনেক সময় দেখা যায় নোংরা থাকলে 2-1টা তেলাপোকা ঘোরাফেরা করে। এই জন্য আমি সব সময় টেবিল পরিষ্কার রাখি। খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথে টেবিল পরিষ্কার করে রাখি। আর এই যে এখানে আমি ঘর ঝাড় দিয়ে নিব। ঘর ঝাড় দিয়ে তারপরে আজকের রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমি গরুর কলিজাগুলো ভিজিয়ে রাখছি। এখন এগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। আর ছোট ছোট পিস করে গরুর কলিজা আলু দিয়ে ভুনা করলে খেতে ভালো লাগে। এই যে এখানে আমি গরম পানি করে নিলাম। এখন গরুর কলিজা ভালো মতো সিদ্ধ করে নেব। আর এইভাবে গরু বা খাসির কলিজা সিদ্ধ করে রান্না করলে কালো হয় না, আর খেতেও ভালো লাগে। এই যে ভালো মতো চাল দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন ভালো মতো ধুয়ে নিলাম। আর এখানে আমি
একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আলু দিয়ে গরুর কলিজা রান্না করব। এখন একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো ভালো মতো গরম করে 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিব। আর এখন আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব। আর এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। আর আদা রসুনের সাথে জিরা বাটা ছিল, এই জন্য আমি আলাদা কোনো জিরা বাটা দিই নাই। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিব, সাথে 2টা তেজপাতা আর কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিব। আর কলিজা ভুনা ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখানে আমার হাতে বানানো যে শাহি গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। আর এখন ভালো মতো কষিয়ে নেব। আর এইভাবে মশলা গুঁড়া করে নিলে সব কিছুর সাথেই খাওয়া যায়। এখন গরুর কলিজাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই যে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখনকার আলু দেখা যায় সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য আমি এখন এই আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কষানো হয়ে গেছে। এখন গরম পানি করা ছিল, গরম পানিগুলো দিয়ে দিব। আর গরম পানি দিয়ে ভালো মতো নেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঝোলের পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আর জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই।